এতদিন এই জলসাটা হচ্ছে, কোনদিন জিজ্ঞাসা করেছেন বা কোনদিন জানার চেষ্টা করেন যে আল্লাহ কোথায় থাকে? কে বলবে? উত্তরটা কে দেবে? আল্লাহ। কোথায় লেখা আছে? 16 নম্বর পারা, 11 নম্বর পৃষ্ঠা, 8 নম্বর লাইন, সূরার নাম সূরা তাহা। আল্লাহ পাক কি বলছেন? আর রহমান, তিনি হচ্ছে রহমান। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নিজের অবস্থান বলছে, শোনো, আর রহমান আলাল আরশি ইস্তাওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। কে বলছে পরিচয়? আল্লাহ। কোথায় থাকি আমি? আমি আল্লাহ কোথায় থাকি? তোমরা সারা জীবন আল্লাহ 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 করে জিকির করেছো, আল্লাহু আকবার বলে নামাজ পড়েছো, রুকুতে গিয়ে সুবহানা রাব্বিয়াল আযীম আল্লাহর প্রশংসা করেছো, সিজদাতে গিয়ে সুবহানা রাব্বিয়াল আলা তিনবার তুমি বলেছো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম ফিরিয়ে দিয়ে তুমি আল্লাহর নাম উচ্চারণ করেছো, হাত তুলে রব্বানা যালামনা হাতটা উপরে তুলেছো, বিপদে পড়লে আল্লাহ বলে ডেকেছো, মুসিবতে পড়লে দোয়া ইউনুস পড়েছো, দান করেছো আল্লাহর নামে, হজ করতে গেছো কাবা শরীফে মদিনায়, সবকিছু তুমি আল্লাহর জন্য করেছো, কুরবানি দিয়েছো আল্লাহর নামে। অথচ ওই আল্লাহ কোথায় থাকে, কোন জায়গায় তার অবস্থান, এটা এখনো কি তোমার জানার দরকার হলো না? ওই আল্লাহ পাক বলছে, শোনো, সূরা তাহায়, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। আমার হাতটা দেখেছেন কোন দিকে হাত উঠেছে? এই যে চুপচাপ, কোন দিকে? আল্লাহ এইদিকে থাকে, এইদিকে, তাই তো? ওই বাগনানের দিকে? বোকা করা। যখন বক্তার বক্তব্য শুনবেন, বিশেষ করে যখন কোরআন থেকে কেউ আলোচনা করবে, একটু বডি ল্যাঙ্গুয়েজের দিকে খেয়াল রাখবেন। কেন বলুন তো? কোরআনের আলোচনা শুনতে গেলে ধীর স্থির মন লাগে, আর ঘুম লাগলে শুয়ে পড়বে। আমার এমনি ঘুম ধরে আছে, আমি ছাড়াতে পারছি না এখনো। কথা শুনে বুঝতে পারছেন না কি অবস্থা হচ্ছে? পরপর কয়েকটা রাত আর এমন সময় টাইম দিচ্ছে, সে না পাচ্ছে ঘুমাতে আর না পাচ্ছে শুতে। কালকে ছিলাম আপনাদের ওই নন্দীগ্রামে, কাছাকাছি আপনাদের গোপাল চক। আমার আগে সৈয়দ রুহুল আমিন ভাইজান ছিলেন, তারপরে আমি। সে আমাকে টাইম দিয়েছে সেই রাত 1:30 থেকে সেই প্রায় 3টে, 3:30 পর্যন্ত। আচ্ছা, ওই সময়টা ঘুমানোর সময় না ওয়াজ শোনার সময়? ঘুমানোর সময়। এবার নেমে উজু করে গাড়িতে বসেছি, নামাজটা কলাঘাটের কাছে গিয়ে পড়েছি। আপনি চিন্তা করুন, একটা মানুষের কতটা ঘুমের প্রয়োজন। লোক মনে করে শালা বক্তা কত পয়সা দিয়ে পালাচ্ছে রে, কিন্তু বক্তার শরীরটা যখন নষ্ট হবে, কিডনিটা যখন ফেলিওর হয়ে যাবে, যখন ক্যান্সার হয়ে যাবে, তখন আর কোনো লোক দাওয়াত করবে না। করবে? আমার গলা আছে, বক্তব্য করতে পারছি, বলতে পারছি বলে তো আপনি দাওয়াত করছেন নাকি? বলেন। আমি যদি চুপচাপ বসে থাকি, পয়সা দেবে? বলবে না? এ বাবাজিরা, তো মানুষের শরীরের ঘুমের প্রয়োজন আছে। কি বলছিলাম? বক্তা যখন কথা বলবে, কোরআনের কথা যারা বলবে, তাদের বডি ল্যাঙ্গুয়েজটা একটু লক্ষ্য রাখবে। আল্লাহ কি বলছে? আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। অল্প করে দিবি। আমার আল্লাহ পাক শোনাচ্ছে, দয়াময় রহমান তিনি, আরশের উপরে তিনি সমীচীন আছে। জোরে বলুন, কোথায়? আরশের উপরে। কেউ প্রশ্ন করতে পারে, আমরা যখন চেয়ারে বসে থাকি, আমরা যখন গদিতে বসে থাকি, আমরা যখন বিভিন্ন স্থানে বসে থাকি, আচ্ছা মানে একটু টান পান দিতে হয়, ভালো করে বলছেন, তাই তো? এ বাবা, চাওয়ালা কারা আছে? একটু আমাদের এই ভাইদের একটু চা দিন গো। আমার একা দিলে হবে? আমি খাবার সব তাকিয়ে থাকবে। কমিটির ছেলেগুলো কই? এমন সেই আমার আব্দুল কাদের ভাইটা কথা বলুন তো দেখি, ছেলেগুলো তো দেখতেই পাচ্ছি না। বাড়িতে চলে গেল নাকি ঘোরাটা করে আমাদের সাথে? আল্লাহ এই বাচ্চাদেরকে কবুল করুন। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। একটু তাকবীর দিন দেখি, নারায়ে তাকবীর।
নারায়ে তাকবীর। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। জোরে হবে না তো? যেটা শোনাচ্ছিলাম ভাই, আল্লাহর কাছে বান্দা প্রশ্ন করল, আল্লাহ আপনি কোথায় থাকেন? আল্লাহ নিজের অবস্থানটা পরিষ্কার করে কোরআনে বলে দিয়েছে। আল্লাহ পাক বলেন, আর রহমানু আলাল আরশিস্তাওয়া, আমি আল্লাহ আরশের উপরে সমীচীন আছি। আরশটা কোথায়? সাতটা আসমানের উপরে। আসমান সাতটা। আমাদের ছেলেদের বইতে যখন পড়াই, বই থেকে লেখা আছে আসমান কিন্তু একটা। কোরআন কি বলছে? আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত ফারজি'ল বাসার হাল তারা মিন ফুতুর সুম্মা রজি'ল বাসার কাররাতাইনি আনকালিব ইলাইকাল বাসারু খাসিআন ওয়া হুয়া হাসির। 29 পারা সূরা মুলকে আমার আল্লাহ পাক শোনাচ্ছে, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, ওই আল্লাহ তিনি সাতটা আসমান সৃষ্টি করেছেন, যিনি আসমানের উপরে রয়েছে আরশ, সেই আরশের উপরে আল্লাহ পাক তিনি অধিষ্ঠিত হয়ে আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বললো জোরে একটা দলিল পেলাম, আর একটা দলিল নেবেন। এই নেবেন? দলিল শুনতে ভালো লাগে তাই না বাবা? কারণ 2024 সালে বিনা দলিলে আর বক্তব্য চলে না। কি বললে? দলিলটা কি আছে বার করো, বাবার বার বলে হয়ে যাবে। আর আমাদের জলসায় আমরা হকার বক্তাদের পছন্দ করি। কি বক্তার বলো? হকারি জানেন? পাড়ায় হকারিরা আসে না, ফেরিওয়ালা, যাদের দোকানে দেখবেন প্রচুর মাল আছে, বিশাল লক্ষ 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 টাকার মাল গোডাউনে আছে আর দোকানে আছে। ওই লোকগুলো দোকানে বসে সকালে শাটারটা খুলে কম্পিউটার পাল্লাটা একটু অন করে দিয়ে খাতাটা নিয়ে বসে চুপচাপ বসে আছে। ওই কোটি কোটি লক্ষ লক্ষ টাকার দোকানে যারা মালিক, দোকানের ভিতরে বসে দেখেছেন কোনোদিন হাঁকছে, এ ভাই এই এটা নিয়ে যা, এ ভাই এটা নিয়ে যা? হাঁকে? কথা বলে না। হাঁকে কে? যার ঝুড়িতে মাল নাই। কি বুঝলেন? দু চারটে অল্প ওই কটা প্লেট আর কটা হাঁড়ি নিয়ে মাথায় করে সকালবেলা, হাঁড়ি নেবে গো, হাঁড়ি নেবে গো। একটা মেয়ে এসে বলছে 3 কেজি চালের হাঁড়ি আছে। বলছে না ভাবিনি। বলছে বিরিয়ানির হাঁড়ি না নেই। বলছে কি আছে? হাঁড়ি হাঁড়ি নেই চিল্লাচ্ছে, ওদের হাঁড়িটা কই? চিল্লে কথা বলে কারা? ফেরিওয়ালা। আর আমাদের এই জলসাগুলিতে ফেরিওয়ালাদের ব্যাপক চাহিদা আছে, কিছু জানে না। বাবারা হয়ে যাবে রাব্বা জানে না, ও জানে না, খ্যাপা কথা, কিছু বুঝতে পারে না। আল্লাহ পাক বলছেন আমার অবস্থানটা তুমি জানো আগে। আমি আল্লাহ বলে দিয়েছি আমি আরশের উপরে অধিষ্ঠিত আছি। আরেকবার সুবহানাল্লাহ বলুন। একটা দলিল। দ্বিতীয় দলিল কোথায় পাবো? সূরা মুলক খুলতে হবে, 29 পারা। আমিনতুম মান ফিস সামাই আইয়াখসিফা বিকুমুল আরদা ফাইদা হিয়া তামুর। 29 পারা দ্বিতীয় পৃষ্ঠা, একদম উপর থেকে ঠিক 5টা 6টা লাইন নিচে আমার আল্লাহ পাক শোনাচ্ছে, আমিনতুম মান ফিস সামাই আইয়াখসিফা বিকুমুল আরদা ফাইদা হিয়া তামুর।
তোমরা কি নিশ্চিত হয়ে গেছো? হে মহিষাদলের মুসলমানেরা, হে মেদিনীপুরের মুসলমান, আল্লাহ পাক বলছে বান্দা তোমরা কি এতটা নিশ্চিত হয়ে গেছো? তোমরা এতটা কি শিওর হয়ে গেছো? এতটা কি কনফার্ম হয়ে গেছো? আসমানে উপরে যে আল্লাহ আছেন, আরশের উপরে যে আল্লাহ আছেন, আসমানের উপরে যে আল্লাহ আছেন, ওই আল্লাহ তোমাদেরকে জমিন সহ, ভূমি সহ, মাটি সহ ধসিয়ে দেবে না। আর যখন ধসিয়ে দেবে থরথর করে জমিন তখন কাঁপতে থাকবে। তোমরা কি এতটা শিওর হয়ে গেছো যে আরশের উপরে, আসমানের উপরে যে আল্লাহ আছে, ওই আল্লাহ তোমাদের ভূমি সহ ধসিয়ে দেবে না? এখানে তিনটে পয়েন্ট বার হয়ে আসে আয়াতের মধ্য থেকে। কটা পয়েন্ট? তিনটি পয়েন্ট। আমি আবারও বলছি, যদি ঘুম লাগে আপনি শুয়ে পড়ুন, এখানেই শুয়ে পড়ুন, কারণ ঘুমটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ইবাদত। ঘুম মানুষ ইচ্ছা করে ঘুমাতে পারে না, আল্লাহ ঘুম দিলে তবে ঘুমায়। কই ইচ্ছা করে ঘুমাতে নেই, কারণ পারেন হবে না। চোখ বুঝি আছে, ঘুম হবে না। খিদে, ঘুম, বিবাহ করার যে মানসিকতা, এগুলো কি ইচ্ছা করে হয় না কি আল্লাহর পক্ষ থেকে হয়? আল্লাহর পক্ষ থেকে হয়। কারণ ঘুমন্ত ব্যক্তির বক্তব্য শোনানো ভয়ঙ্কর বিপদ। যে আয়াতটা বললাম, আল্লাহ কি বলছে? আমিনতুম মান ফিস সামাই আইয়াকুসিফা বিকুমুল আরদা ফাইদা হিয়া তামুর। আমার আল্লাহ পাক বলে তোমরা কি এতটা নিশ্চিত হয়ে গেছো? আরশের উপরে, আসমানে যে আল্লাহ আছে, উপরে যে আল্লাহ আছেন, ওই আল্লাহ তোমাদের জমিন সহ ধসিয়ে দেবে না। পৃথিবীর জমিনে একটা দেশ আছে, দেশটার নাম হলো দুবাই। কি নাম বললাম? আমাদের ছেলেরা মাঝে মাঝে দেখবেন কাজে যায়, তাই না? দুবাই যায়, আবুধাবি যায়, কুয়েত যায়, কাতার যায়, জর্ডন যায়, মিশরে যায়, লেবাননে যায়, যায় না? যায় না? ইরাকে যায়, সৌদি আরবে যায়। তো এই কাজে গিয়ে ওখান থেকে প্রচুর মাল করি আনে, জানেন? আনে না? দুবাই বলে দেশটা বর্তমানে মরুভূমি। ওই মরুভূমির দেশটা আল্লাহর গজবে গত কয়েক সপ্তাহের মধ্যে, 4-5 দিনের মধ্যে এত প্রচন্ড মেঘ ভাওয়া বৃষ্টি হয়েছে, পুরো দুবাই শহরটা পানির তলায় চলে গেছে। এটা আপনারা দেখেছেন না? আমি রাত্রেবেলা ঘুম ভরে ভুল বকছি। দেখেছেন? কোথা দেখেছেন? ফোনে নাকি? এই যে খবরে দেখেছেন তো? আপনি ভাবতে পারেন যে দুবাই শহরটা, সেটা তো মেদিনীপুরের মতো না, সেটা তো কোলাঘাটের মতো না, সেটা তো আপনার দীঘার সমুদ্রের সৈকতের মতো না, সেটা তো আপনার বকখালির মতো না, পুরীর মতো না, মন্দারমণির মতো না। এত পানি, এত মেঘ আর এত বৃষ্টি, যেখানে সারা বছর পানি হয় না, সেখানে বন্যা হচ্ছে কি করে? আল্লাহর কাছে অসম্ভব বলে কিছু নেই। আল্লাহু আকবার, কত বড় আল্লাহ! কেন এই শহরটা আজকের পানিতে এই অবস্থা হলো? তার এক নম্বর কারণ হচ্ছে দুবাই শহরে রয়েছে বুর্জ খলিফা, 124 তলা। চিন্তা করতে পারছেন ছেলে খেলা? সেখানে রয়েছে 5 স্টার হোটেল, 7 স্টার হোটেল। একটা নারীর কাছে রাতে থাকার জন্য লক্ষ লক্ষ টাকা মানুষ সেখান থেকে বড় বড় ব্যবসায়ীরা দুবাই হোটেলে গিয়ে নারীর সঙ্গে মেলামেশা করে, খারাপ কাজ করে লক্ষ লক্ষ টাকা তার হাতে তুলে দিয়ে এসে আনন্দ করে, ফুর্তি করে চলে আসে। এগুলো আল্লাহর হুকুমের অবাধ্য হচ্ছে না হয় না? বলেন। বান্দা যখন আল্লাহর হুকুমের অবাধ্য হয়, বান্দা যখন আল্লাহর হুকুমের বাইরে চলে যায়, আল্লাহর গজব তখন বান্দার জন্য নেমে আসে। আল্লাহু আকবার। আজকে দেখলাম এই দুবাই শহরে বড় বড় গাড়িগুলো, 4 চাকা গাড়িগুলি, এই চায়ের সঙ্গে মাঝে মাঝে 2-1 জন মুড়ি খায়, দেখেছেন? মুড়ি, এই যে মুড়িগুলো চায়ের উপরে ফেলে দিলে কি হয়? মুড়িগুলো ভাসে না? দুবাই শহরে এত প্রচন্ড বৃষ্টি হলো, 4 চাকা গাড়িগুলি, বড় বড় কোটি কোটি লক্ষ লক্ষ টাকার গাড়িগুলি পানির উপরে, চায়ের উপরে মুড়ির মতো ভাসছে। আল্লাহ বলছে এবার গাড়িগুলো বাঁচা।
লক্ষ্য কর আমি আল্লাহ কি না করতে পারি। আল্লাহ পাক তাই বলছে আমিনতুম মান ফিস সামাই আইয়াখসিফা বিকুমুল আরদা ফাইদা হিয়া তামুর। আমি আল্লাহ, আল্লাহ পাক বলছেন তোমরা কি নিশ্চিত হয়ে গেছো যিনি আসমানে আছেন, যিনি আরশে আছেন, উপরে আছেন, ওই আল্লাহ তোমাদের জমিন সহ ধ্বংস করে দেবে না। যে জমিনে মানুষ গান বাজনা বেশি শোনে, যে জমিনের মানুষ সুদের সঙ্গে যুক্ত হয়, যে জমিনের মানুষ মদের সঙ্গে যুক্ত হয়ে যায়, যে জমিনে জেনা ব্যভিচারটা বেশি হয়, ওই জমিনটা আল্লাহ তাআলা মাটির মধ্যে গরক করে দেয়। বড় 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 জলোচ্ছ্বাস গুলো দেখবেন বেশিরভাগ ওই গজবের জায়গাগুলো হয়। তাহলে এখানে কি কি পয়েন্ট পাওয়া গেল? এক নম্বর, আল্লাহ পাক আছেন তিনি উপরে আরশে। আর দু নম্বরে আয়াত থেকে কি শিক্ষা পেলাম? যে আল্লাহ বলছে তোমরা এতটা নিশ্চিত, তোমরা নামাজ ছেড়ে দিয়েছো, তোমরা অনেকে কোরআন ছেড়ে দিয়েছো, মসজিদ ছেড়ে দিয়েছো, আল্লাহকে ভুলে গেছো, তোমাদের ঘরের মধ্যে ইসলামের কোনো আদর্শ নাই, তোমরা ভেবেছো আমরা নিশ্চিত হয়ে গেছি, আমি একটা কলমের ঘর তৈরি করেছি, এই কলমের ঘর সুন্দর টাইলস দিয়েছি, ঘরের তলায় ফ্লোরে দামি পাথর বসিয়েছি, গরমের হাত থেকে বাঁচার জন্য এসি ঘরের মধ্যে লাগিয়েছি, ঘরের দেয়ালটা 10 ইঞ্চি ইট দিয়ে 10 ইঞ্চি গেঁথেছি, দামি পাথর দিয়ে সুন্দর করে ওয়ালটা সাজিয়েছি, যত বড় ভূমিকম্প হোক না কেন আমার ঘর কখনো নষ্ট হবে না। এটা তোমার ধারণা। আর আল্লাহ পাক বলছে শোনো, আমি আল্লাহ যখন গজব দেব, ভূমিকম্প যখন শুরু হবে, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ও আকরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা। 30 পারা সূরা জিলজালায় আল্লাহ পাক বলেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা। পৃথিবী যখন ভূমিকম্পে কম্পিত হবে, আসমান দুলবে, জমিন দুলবে, আসমানগুলো ফেটে চৌচির হয়ে পড়ে যাবে। ইয়াউমা নাতুমিস সামাই কাকাইস সিজিল্লি লিল কুতুব, কিতাবের পৃষ্ঠাগুলি, বইয়ের পৃষ্ঠাগুলি একটা একটা যেমন ঠাস ঠাস করে নিচের দিকে পড়ে, 7টা আসমান সেদিন একটা একটা করে আছাড় খেয়ে খেয়ে নিচে জমিনে পড়ে যাবে। আল্লাহ পাক শোনাচ্ছে ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা। পৃথিবী যখন প্রকম্পিত হবে, পাহাড়গুলি চালিয়ে দেওয়া হবে, পাহাড়গুলির অবস্থা কেমন হবে? ওয়াতাকুনুল জিবালু কাল ইহিনিল মানফুস, পাহাড়গুলি, পর্বতগুলি ধুলোয় উড়ে চলে যাবে। তুলোগুলো যেমন মেলে দিলে, ধনুরি যেমন তুলোগুলো, ধনুরি শীতকালে এসে দেখবেন তুলাগুলো, ধনুরি একটা সুতা দিয়ে, একটা চাম দিয়ে, দড়ি দিয়ে তুলাগুলো মারতে মারতে উড়িয়ে দেয়। আল্লাহ পাক বলছে ওয়াতাকুনুল জিবালু কাল ইহিনিল মানফুস। কিয়ামতের দিনে আল্লাহর গজব যেদিন শুরু হবে, কিয়ামতের দিনেতে পাহাড়গুলি, পর্বতগুলি তুলার মতো, রঙিন তুলার মতো উঠতে শুরু করবে। ও আকরাজাতিল আরদু আসকালাহা, আর পৃথিবীর মধ্য থেকে ভারী ভারী বস্তুগুলো সব উঠে যাবে। যে টাকার জন্য ভাই ভাইকে হত্যা করেছে, যে জমির জন্য ভাই ভাইকে মেরেছে, একটু স্বর্ণ, একটু অলংকার নেওয়ার জন্য ডাকাতি করেছে, কিছু সম্পদের জন্য মানুষ মানুষকে খুন করে দিয়েছে, মাটির মধ্য থেকে সোনার বড় বড় পাহাড়গুলো দেখা দেবে, মাটির মধ্য থেকে হীরার খনিগুলি, ডায়মন্ডের খনিগুলো দেখা দেবে, মাটির মধ্য থেকে বড় বড় সম্পদগুলি যখন দেখা দেবে, ও
আখরাজাতিল আরদু আসকালাহা, মাটির মধ্য থেকে ভারী ভারী বস্তুগুলো সবগুলো একটা একটা করে সেদিন বার হয়ে যাবে। মানুষ কি বলবে? ওয়াকালাল ইনসানু ওয়াকালাল ইনসানু মালাহা, মানুষ বলবে আজকে কি হলো কি হলো, এই পৃথিবীর মধ্যে এত সোনা কোথায় ছিল? পৃথিবীর ভিতর থেকে যেগুলো উপরে উঠে আসছে এগুলি কোথায় ছিল? মানুষ সেদিন চিন্তা করবে আর বলবে দুনিয়াটা এত কাঁপছে কেন? ওই ভূমিকম্প তো এর আগে 30 মিনিট 40 মিনিট 1 ঘন্টা হয় নাই, 1 থেকে 2 সেকেন্ড 1 থেকে 2 মিনিট ভূমিকম্প হয়ে বন্ধ হলো। এবার পৃথিবীটার কি হলো? কেন ভূমিকম্প বন্ধ হচ্ছে না? সেদিন আল্লাহ পাক বলবে বি আন্না রাব্বাকা আওহালাহা, আল্লাহ পাক সেদিন বলবে সবকিছু আল্লাহর নির্দেশে এগুলো হচ্ছে। নির্দেশ কার? আল্লাহ। ছাদের ঘর করে দেখি এত বড় করে রড বার করে রেখেছে, এই গো আছে না নাই গো, একতলা উপরে একটা ছাদ ফেলেছে, 1 ফুট করে রড বাড়ে। ও চাচা কি গো রড গুলো কি করবে? তোমরা মৌলবীরা এসব কিছু বোঝে না। কেন বললে ওই রডের সঙ্গে আবার রড জুড়ে কলম উঠবে, কলম উঠলে কি হবে? মাইক বাঁধবে। বলে ধর বোকা কথা কথা, আরেকতলা ছাদ ফেলবে। 80 বছর বয়স রড বার করে রেখেছে, মানে মানের লোক বুঝতে পারছেন কিরকম, কতদিন বাঁচবে? আহা হা, এইরকম বড় বড় পাথর, পাঁচামির পাথর, নলহাটির পাথর না, পাঁচামি, কি বুঝলেন? বড় পাথর আর আল্ট্রাটেক প্রিমিয়াম সিমেন্ট, এরকম বড় বড় রায়গঞ্জের বালি আর মুর্শিদাবাদের মিস্ত্রি, আর একদম সেই হাওড়া থেকে এনেছে দামি ইঞ্জিনিয়ার, এনে বলছে এমন ঘর করে দেবে ভূমিকম্প পরে যেন ঘর নড়ে না। আল্লাহ বলছে যা দুবাইতে গিয়ে দেখে আয়, তুরস্কে গিয়ে দেখে আয়, ইরানে গিয়ে দেখে আয়, আফগানিস্তানে গিয়ে দেখে আয়, গুজরাটে গিয়ে দেখে আয়, নেপালে গিয়ে দেখে আয়, খালি মাটির তলায় কাঁপিয়ে দিয়েছি 10 সেকেন্ডের মধ্যে চলে গেছে 20 তলা, 10 তলা গিয়েছে না যায় না? কি আপনারা দেখেন নাই? যেতে সময় লাগবে না গো, চলে গেল। কি হলো? 20 তলা বিল্ডিং দেখছিলাম, কোথায় গেল? কিছু নাই। আল্লাহু আকবার, আল্লাহর ক্ষমতা, আল্লাহু আকবার। সেই আল্লাহ দেখে মনে ভয় নাই। ফজরের নামাজ কাজা, কবি কি বলছে? কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে কি গরু জবাই, জানা সব মুখস্থ আছে। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। হতে পারে? শ্বশুর অসুস্থ, জামাই দেখতে গেছে। শ্বশুরের বাড়ি হলো নন্দকুমার থেকে একটু ভিতরে। জামাই 2 কেজি মিষ্টি নিয়ে স্ত্রীকে পিঠে বাইকের পিছনে তুলে, বউ বলছে হেলমেট নাও, বলছে হেলমেট দিলে ভালো মানাবে না, আমি যে সুন্দর করে চুল কেটেছি রাস্তার লোক তো দেখবে। দামি বাইকটা নিয়ে যখন নন্দকুমারে ঢুকছে, গাড়ির গতি রয়েছে 100, সামনে থেকে লাইন যখন বাঁদিকে ক্রস করবে, ট্রাক এসে মেরে দিয়েছে। দেখতে যাচ্ছিল শ্বশুরের অসুস্থ শ্বশুর বেঁচে আছে, আর জ্যান্ত জামাইটা লরির তলায় পুঁতে গেছে। এটা হতে পারে না? পারে না? তুমি এমন ঘর করেছো, ঘরের মধ্য থেকে বার হচ্ছে না। আমি দামি ঘর করে বলেছি নামাজ পড়ো, কি খবরদার এমন কথা বলো না। আল্লাহ পাক বলছে শোনো, আল্লাহ পাক তিনি আরশে আছেন, তিনি ইচ্ছা করলে মাটি সহ তোমার ঘর, তোমার বাড়ি, তোমার দোকান, বিল্ডিং থরথর করে মাটির তলায় খরচ করে দিতে পারে, তুমি বাঁচাতে পারবে না। পারবো আমরা নাকি? কিছুই করার থাকবে না। তিনি কে? কোথায় আছেন? আরশের উপরে। আরশে আছেন আল্লাহ, আরশের সমীচীন আছেন, বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর অবস্থানটা আমরা
জেনে নিলাম, যেটা শোনাচ্ছিলাম, আল্লাহ যদি আরশে থাকে তাহলে আমি নামাজ পড়ে যদি জমির আল ঠেলি, ওই আরশ থেকে আল্লাহ আমার জমির মাথা দেখতে পাবে? আল্লাহ নিশ্চয়ই ক্যামেরা নিয়ে বসে আছে নাকি, সিসিটিভি? কি বুঝলেন? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলছে বান্দা শোনো, ইয়া আলামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহর কুদরতি দৃষ্টিটা কেমন? আমাদের দৃষ্টিটা হচ্ছে সামনে দেখতে পাই, পিছনে আমি দেখতে, আপনারা পিছনে দেখতে পাচ্ছেন না? প্যান্ডেলের উপরে কি হচ্ছে দেখতে পায় না। আমার পিছনে বন্ধু দাঁড়িয়ে আছে নাকি শত্রু দাঁড়িয়ে আছে এটা আমরা জানি না। আমরা আমাদের নিজেদের মুখটাও দেখতে, আয়না ছাড়া মুখ দেখতে পাই না। আয়না ছাড়া আমার পিছনটা কেমন, আমার বডিটা কেমন, আমার পিছনের অবস্থানটা কেমন, এটা আয়না ছাড়া দেখতে পাই না। কিন্তু আল্লাহ পাক বলছে বান্দা আমি সবাইকে দেখতে পাই, সমানভাবে দেখতে পাই, তোমরা আমাকে কেউ কখনো দেখতে পাবে না। তিনি আল্লাহ। তিনি কি বলছেন? ইয়া আলামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। 24 পারা 8 পৃষ্ঠা 3 নম্বর লাইন 19 নম্বর আয়াত সূরা মুমিন। ইয়া আলামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ পাক বলেন এ বান্দা শুনে রাখো, তোমার দৃষ্টিটা, তোমার চক্ষুটা কিসের খেয়ানত করছে? আমি আল্লাহ তোমাকে কোরআন দেখতে বলেছিলাম, আমি আল্লাহ তোমাকে আমার ঘর দেখতে বলেছিলাম। তুমি ঘুম থেকে উঠে তোমার আব্বার মুখের দিকে তাকাবে, তোমার মায়ের মুখের দিকে তাকাবে, তাকালে আল্লাহর নবী বলেন ওই ব্যক্তির আমলনামায় একটা নফল হজের সওয়াব লিখে দেওয়া হবে।